জন্মের পর থেকে মা কাকিমাদের দেখছি বা দাদি নানি তারাও বলছে মেয়েদের জীবনই হচ্ছে মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া। মেনে নাও, মানিয়ে চলো, এটা শুনতে শুনতেই অভ্যস্ত। কিছু কিছু মানুষের জন্মই হয় এগুলো শুনতে শুনতে। তো প্রত্যেকটা মেয়ে তার সর্বস্ব দিয়ে পরিবারকে ভালো রাখার জন্য চেষ্টা করে। সে কখনো নিজের কথা ভাবে না, কখনো স্বামীর কথা, কখনো সন্তানের কথা, কখনো বাবা মায়ের কথা। এভাবে ভাবতে ভাবতে তাদের জীবনের অনেকটা সময় পার হয়ে যায়। কখনো সে নিজের মতো করে আলাদা করে কিছু ভাবতে পারে না যে নিজেকে কি করে ভালো থাকবো। সব সময় তার চিন্তা কাকে ভালো রাখা যায়, কাকে ভালোবাসা যায়, এটাই। তো ভালোবাসাটা আসলে মনের ব্যাপার। আপনি যাকে ভালোবাসছেন হয়তো সে আপনাকে ভালোবাসছে না, তারপরও আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন। এটা হয়তো মেয়েদের ধর্ম, উপরাল্লা কর্তৃক একটা নিয়ম মনে হয় আমার। সৃষ্টিকর্তা হয়তো আপনাকে এভাবেই সৃষ্টি করেছে যে অবহেলা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট এগুলো থাকবে, তারপরও আপনাকে কাউকে না কাউকে ভালোবেসে আঁকড়ে ধরতে হবে। তো এভাবেই চলছে জীবন। জীবন তো জীবনের নিয়মেই চলবে, আপনি আমি সেটা কিছুই করতে পারবো না। সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন এটাই হবে আমাদের। তবে কি সত্য কথা বলতে, সৃষ্টিকর্তাই আপনাকে বেশি ভালোবাসে। একমাত্র আপনার ভালো মন্দ সেই বুঝবে। তাই শত কাজের মাঝে হয়তো একটু সময় করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত যে আমাদেরকে যেন তিনি ভালো রাখে, সুস্থ রাখে। ভালোবাসার মানুষগুলো হয়তো আপনার সুসময়ে পাশে থাকবে। পৃথিবীটা স্বার্থের, সব সম্পর্কগুলো যেন স্বার্থের মায়ায় মুড়ে আছে, আর আমরা সেই ভালোবাসার আচ্ছন্ন রূপ দেখে মুগ্ধ। এই মুগ্ধতা হয়তো কখনোই কাটবে না যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না হবে। মৃত্যুর স্বাদ যেদিন বুঝবেন সেদিন আপনার আর কোনো পিছুটান থাকবে না, কোনো মোহ থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না। তখন আপনি নীরব হয়ে যাবেন। তখন আপনি আল্লাহর কাছে যে আর কি করবেন, তার কাছেই থাকবেন। জীবনের অন্তিম সময়টাও আপনি চেষ্টা করবেন যে আপনার একটু ত্যাগের জন্য যেন আপনার ভালোবাসার মানুষটা বেঁচে থাকে, ভালো থাকে। এটাই জীবন।